একটু শক্তি দেখাও তো আপু। এই যে হাফসা আমাকে ডাকতেছে, কি বলো? হাফসা শুধু বলবো কি করছিল বলবো? বলি, বলে দে। আর কখনো করবা? ঠিক আছে, তাহলে বলবো না। মনে থাকবে এই কথা? ওকে। তুমি কি করতেছো এগুলো নিয়ে? আর কোনো কাজ নাই না? খালি আকাম কুকাম করো তুমি। বলি নাই কিন্তু কারো কাছে। এই যে আফিয়া, কেমন আছো তুমি? ভালো আছো? হ্যাঁ, চুল কোথায়? তোমার মাথার চুল কোথায়? তোমার বাবা আসবে না? আফিয়া, তোমার বাবা আসবে না? হ্যাঁ, বিকালে তোমার বাবা আসবে না ইফতার করতে? অঞ্জনা আসবে না? আপু, এই যে শোনো, একটি পাপ্পি দাও, একটা পাপ্পি দাও। এই যে একটা চোখ মারো তো। মোবাইলে দি সেদিন দিলা এমন করে চোখ টিপে দেয়। আফিয়া, একটু শক্তি দেখাও তো আপু। কি শক্তি! আর একটু শক্তি দেখাও। দেখে এটা ভাঙতে পারো নি তুমি। আফি, দেখি ভাঙতে পারো নি। শক্তি দেখাইবা না? আফিয়া, একটু শক্তি দেখাও। শক্তি দেখাও। তাকাও। এই যে দেখাবা না? না, কে শোনে কার কথা? সে এখন অন্য তালে আছে। এই যে দেখেন আমাদের রাফিয়া বুড়ি খাচ্ছে। কি খাচ্ছে? সাবুদানার পায়েস। সাবুদানার পায়েস এমন পাতলা কেন? কি রান্না করছো? পানি খাও। রান্না করছি সুবর্ণা আর ছেলের জন্য। এই যে এই অকর্মা, এই অকর্মা কি রান্না করতে পারে? ঠিক আর ভালো কিছু রান্না করতে পারে? শুধু শুধু পারে ফিডার খাওয়াইতে। হাই হ্যান্ডসাম, কি খবর আপনার? হ্যাঁ, একটু হাই দিয়ে দাও। হাই। এই যে এই দুই পুস্কির দুইটা পুস্কা হয়েছে দেখেন। এই যে একটা পুস্কি আর এই যে একটা পুস্কি, আর এই দুজনের দুইটা বাবু হয়েছে। এই যে একটা ছেলে আর এই যে একটা, এই যে একজন কিউট বেবি, লক্ষ্মী একটা বাবু। আফি, একটু টাটা দাও। এই তো, এই তো, গুড গার্ল। একটু ভেঙেই দাও, একটু ভেঙেই দাও। চিপা দেখাও। এই তো, আর নামে না? হ্যাঁ, আর এই যে তিনি। হ্যাঁ হ্যাঁ, টাটা দাও। আজকে আমার ঘর ভরা মানুষ, আর এমনিতে আমি সব সময় একা থাকি। এই যে আফিয়া, আফিয়ার ছোট নানার কাছে গেছে। এই যে একটু চোখ মারো তো, তোর মেয়ে নাকি কত কিছু পারে। সামনে গেলে বলি রে, একা একা পারলে কি পারে? কোনো দাম রইল? কত কিছু পারে, কোনো দাম আছে? না, মানুষের সামনে করতে পারলে তো সেটার দাম আছে, সবাই দেখবে পারে। এই যে আমরা এখন মানে সব রুমে রুমে মানুষজন আছে, কোথাও কোনো চান্স পাচ্ছি না, এই জন্য আমরা সবাই এখন মিলেমিশে এক জায়গায় বসে গল্প করতেছি। অনেক শুইতে ইচ্ছা করতেছে, সারাদিন রোজা রাখার পর ভাল লাগতেছে না। আর বাবুল ভাই তো এসে দেখেন শুয়ে পড়ছে। এই রিস্তু, একটু নাইচা দেখা। 20 টাকা দে মনে, 20 টাকা দে মানে।
এই যে এখন বাজে রাত সময় 10:30 আর আমরা এখন রান্না করতেছি ভোর রাতে সেহেরি খাওয়ার জন্য। তো এখানে 4টা চিংড়ি মাছ ভুনা করব, এই জন্য ভেজে নিয়েছি। আর এই যে এখানে মুরগির মাংস রান্না করতেছে, আর রান্না করতেছে এই যে সিনহা আমার মেয়ে। আমার মেয়ে আসলে তো আমাকে কোনো কাজই করতে দেয় না, রান্নার কাজে হেল্প করে। তো আমার মেয়ে বলল যে আম্মু আমি রান্না করি। আর এই যে দেখেন আমাদের তুত্তুরি পড়ে গেছে, তুত্তুরি বুড়ি শুধু আচার খায়, স্লিপ কাটে পড়ে যায় শুধু, আর তুত্তুর করতেই থাকে, কাজ করতেই থাকে। কাজ একটা রেখে একটা এদিকে ফালায় ওদিকে ফালায়, ভাঙে নাই কিছু অবশ্য না। রাইসা একটু হাই বলে দাও, হাই হাই বলো, হাই একটু হাই দিয়ে দাও। এই যে তোমার আব্বুকে ফোন দাও, আব্বুর সাথে কথা বলো। তোমার আব্বুকে ফোন দাও তো। রাইসা তোমার বাবার সাথে কথা বলো, কথা বলো। এই যে হাফসা আমাকে ডাকতেছে, কি বলো হাফসা? শুধু বলবো কি করছিল বলবো? বলি, বলে দে। আর কখনো করবা? ঠিক আছে তাহলে বলবো না, মনে থাকবে এই কথা? ওকে। তুমি কি করতেছো এগুলো নিয়ে? আর কোনো কাজ নাই না, খালি আকাম কুকাম করো তুমি। বলি নাই কিন্তু কারো কাছে। আর এই যে সিনহা কাজের মেয়ে, ওই যে কাজ করতে চলে গেছে, কাজ ছাড়া তো আর ভালোই লাগে না। ওই যে দেখেন বই ওই যে ওখানে খুলে রেখে পড়া বন্ধ করে মুরগির মাংস রান্না করতে গেছে। আমাকে বললো যে আম্মু দাও আমি রান্না করি, রান্না করার অনেক শখ। তুমি তো আগে বলছিলে যে আম্মু আমি রান্না করি, আমি বলার সাথে সাথে উঠে আসছে। আমি বলছি যে মাংস রান্না করবো, তুমি পড়া রেখে চলে আসছে। আন্টি বলবো কি ওই দেখেন হাফসা সিনাপুর ওখানে সিদার ওখানে দাঁড়াচ্ছে। ওই যে হাফসাও গেছে কাজে হেল্প করতে। হাফসাও কিন্তু অনেক কাজ করে, তাই না? কি করছে এখন? চিংড়ি মাছ দেখাইছি। এখন এই যে চিংড়ি মাছের জন্য পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজটা ব্রাউন কালার করে তারপর মশলা দিবে। আর এই যে এখানে মাংস কষিয়ে নিচ্ছে। আলু দেবা? একটা দাও, আলু কাইটে দাও। আচ্ছা দিচ্ছি। এই তো এখানে চিংড়ি মাছের মশলাটাও কষিয়ে নেওয়া হয়েছে, আর এই যে মুরগির মাংসটাও ভালোভাবে কষানো হয়েছে। এখন একটা আলু কেটে এর মধ্যে দিয়ে দিব।